থেকে নাম আমার বেড থেকে নাম আমার বেড থেকে। এই ছোট লোকের বাচ্চা, আমার বেডে বসার মতো কোনো যোগ্যতা তোর আছে? হ্যাঁ, মনে আছে এলাকার সবার সামনে আমার গায়ে পানি ঢালছিলি, আমার মুখে চুনকালি ঢালছিলি, ইচ্ছা মতো মার ছেলে মিলে আমাকে অপমান করছিলি। আমি না তা ভুলে যাই, তাই আমি প্ল্যানিং করে তোকে বিয়ে করে ঢাকা নিয়ে আসছি শুধুমাত্র তোকে নরক যন্ত্রণা দিব। বুঝতে পারছিস? তোকে আমি এতটা কষ্ট দিব তিলে তিলে শেষ হয়ে যাবে। তোর শরীরের প্রতিটা জায়গা কেটে আমি লবণ লাগাবো, তারপর আবার চিকিৎসা করব, তারপর সেখানে মরিচ লাগিয়ে তারপর তোকে কষ্ট দিব। মাহি, তুমিও তো আমার মার সাথে বেয়াদবি করছিলা, ওনার গায়ে পানি ঢেলে দিছিলা। আমি সবকিছু ভুলে তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি। বাহ, তোর আকুতি মিনতি না খুব ভালো লাগতেছে, আমার মনের জ্বালা মেটাচ্ছে। বুঝতে পারছিস? জীবনটা না মেয়মন করে ভিক্ষা চাচ্ছিস আমার কাছে বাঁচার জন্য। মাহি, আমি তোমার স্বামী। এই কিসের স্বামী রে? কিসের স্বামী? তোকে আমি স্বামী হিসেবে মানি? তোর আমার স্বামী হওয়ার যোগ্যতা আছে? কাবিনে কয় লাখ টাকা কাবিন দিছিস জানিস? কয় লাখ টাকা দিছিস? 50 লাখ টাকা, যা জীবনও পরিশোধ করতে পারবি না, আর আমার কাছ থেকে মুক্তিও তোর মিলবে না। সারা জীবনে এই নরক যন্ত্রণা তোর ভোগ করতে হবে। মাহি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কেন ছেড়ে চলে যাব? ভালোবাসা? সারা জীবন মনে হয় বাংলা সিনেমা দেখে বড় হয়েছিস, তাই না? তাই মুখে বাতেলা ফুটতেছে, বাংলা সিনেমার ডায়লগ আসতেছে। এই যে দেখছিস স্টাম, শোন, তুই যদি কোনোভাবে আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে পালাতে চাস না, সাথে সাথে তোর নামে 1 কোটি টাকার মামলা হবে যে তুই এই বাড়ি ছেড়ে 1 কোটি টাকা নিয়ে পালিয়েছিস। এখন ভেবে দেখ, তুই পালাবি নাকি চুপচাপ এই বাড়িতে থাকবি? আর তাছাড়া এই শহরের ডিআইজি আমার মামার খুব ক্লোজ ফ্রেন্ড, তুই যদি পালাস তাহলে ভাব কি অবস্থা হবে। আমার মামা তোকে কুকুর দিয়ে খাওয়াবে, বুঝতে পারছিস? এখন তুই ভেবে দেখ, পালাবি নাকি এই বাড়িতে থাকবি? আমার মামা যদি তোকে ধরতে পারে, সারা জীবন জেলে পচে মরবি। এখন তুই ভেবে দেখ, পালাবি নাকি 1 কোটি টাকা জরিমানা দিবি? আমাকে এইভাবে বিপদে ফেলার কোনো মানে আছে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। এটা তো কিছুই না, আসল খেলা তো আগামীকাল থেকে শুরু। প্রতিশোধ